বাড়ির পাশেই রয়েছে জীর্ণ প্রাচীন অশ্বত্থ গাছ। দিনে দুপুরে একাধিক বসত বাড়ির ওপর ভেঙে পড়ল বিশালাকার গাছের ডাল। বরাত জোরে রক্ষা পেল 6টি পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে এরকমই চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের জগন্নাথপুর গ্রামের ডোমপাড়ার বাসিন্দারা। সুবর্ণরেখা নদীর তীরে জগন্নাথপুর গ্রামে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ডোম সম্প্রদায়ের বসবাস। পুজো কিংবা অনুষ্ঠানে ঢাকি হিসেবে কাজ করে নতুবা বাঁশের ঝুড়ি তৈরি করে দিন গুজরান হয় বঙ্কিম হাতি, অজিত আগুয়ান, মিহির হাতির পরিবারের। ছোট ছোট ঝুপড়িতে করে কোনো ক্রমে কষ্টে রাত কাটে পরিবারগুলোর। অভিযোগ, পাড়াতে রয়েছে প্রাচীন একটি অশ্বত্থ গাছ। গাছের একাধিক ডালায় পোকা ধরেছে। যে কোনো সময় ডালা ভেঙে বিপত্তি হতে পারে এরকম জেনে গাছটি কাটার চেষ্টা করলেও বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে। অভিযোগ, প্রশাসন থেকে শুরু করে বন দপ্তরে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। শেষমেশ বুধবার দুপুরে হঠাৎ গাছটির বড় একটি ডালা ভেঙে পড়ে ঝুপড়িগুলোর ওপর। সেই সমস্ত একটি বাড়ির ভেতর ছিল একটা ছোট্ট শিশু। বাকিরা কাজের তাগিদে বাইরে থাকার কোনো ক্রমে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। গ্রামবাসীদের দাবি, গাছের ডালা ভেঙে বঙ্কিম হাতি, ঋষিকেশ হাতি, মিহির হাতি, নন্দু মণ্ডল, অজিত আগুয়ান, পূর্ণমাদুলির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এরকম অবস্থায় কনকনে ঠান্ডায় কিভাবে রাত গুজরান হবে তা নিয়ে চিন্তায় পরিবারগুলো। ঘটনার প্রতিবাদে স্থানীয় রাস্তা অবরোধ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের দাবি, জীর্ণ অশ্বত্থ গাছটি কেটে ফেলা হোক, না হলে যে কোনো সময় আরো বড় সড় ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও প্রসূন কুমার প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, ঘটনাস্থলে ব্লক থেকে কর্মী পাঠানো হয়েছে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। বৌজিরা তো রান্না বান্না করছে, বেটা ছেলে তো এদিকে সেদিকে গেছে, তার মধ্যে মানে দিয়ে দিয়ে গাছটা মানে আওয়াজ একটু হলো, মানে 2 মিনিট যায়নি, মানে গাছটা পড়ে গেছে। বাড়িতে একটা বাচ্চা ছিল, বাচ্চারা আমি গেছি, যখন আওয়াজটা হয় তখন আমি গেছি, তখন দুলদার হয়ে পড়ছে। তার মধ্যে যে কি ছেলেটাকে মানে মেয়েটাকে পেটের তলে নিয়ে আমার উপরে এজবেস্টার ভেঙে পড়ছে। তারপরে বাচ্চাটাকে নিয়ে এসেছি। তারপরে সবাই এই যে হাতে লেগেছে, এখানে লেগেছে, মানে চারিদিকে লেগেছে আর কি। হ্যাঁ, অনেক জানানো হয়েছে, জানানো হয়েছে, গ্রামেও জানানো হয়েছে, কেউ শুনেনি। হ্যাঁ স্যার, আমি গরুর জন্য খড় কাটছিলাম। আমি সমস্যা তো একটা কর্ম করে আওয়াজ হতে আমার নাতনি একটা শুয়েছিল, ছোট 10 মাসের, বুঝছেন? 10 মাসের নাতনি যখন শুয়েছিল, ওর দিদিমা মামা দিদি ছুটে এলো আর কি। ছুটে এসে ওকে তুললো, তখন আমি ছুটে এসে দেখি যে বাচ্চার উপরে ওর মানে ওর মামা দিদির উপরে ডালাপালা লাগিয়েছিল। ও টেনে বের করলাম, নাতনিটা পেটের তলায় ছিল। তোকে নিয়ে গিয়ে বাইরে রাখলাম। বাইরে রেখে দেখলাম ছেলে সব ঠিক আছে, ঘর দর সব ভেঙে গেছে। তার মধ্যে এমনি আমি গেছিলাম, অনেকদিন গেছি গ্রামে এই গাছের জন্য আলোচনা করতে। কিছুদিন আগে, প্রায় বছর 5 আগে এই গাছ কাটার আলোচনা হয়েছিল। কিছু লোক এখানে বারণ করেছিল, জানেন, বারণ করতে গাছ কাটা বন্ধ ছিল। আমার ভাই পোড়াটা বললো এসে, কাকু গাছটা কাটা হবে। আমি গ্রামে গিয়ে আলোচনা করলাম। গ্রামে বললো, তুই আর নোটিশ লিখ, যদি তুই নিজের ইচ্ছায় কাটিস তাহলে পুলিশ এসে ঝামেলা করবে। আমি এসে ছেলেকে বললাম, ছেলেদেরকে, মানে এরকম ওরা বলছে, কি করা যাবে। আর এই সামনে একটা আমাদের পরব এসে গেলো, মকর পরব এসে, আর আমরা এই গাছের নিয়ে ধ্যান করতে পারিনি। গাছটা এইভাবে পড়বে বলে আমরা বুঝতে পারিনি। জানি পোকা লেগেছে, পড়বে, আজ না হলো কালকে পড়বে। এমনি গ্রামের লোকে আলোচনা করেছি, আমি অনেকবার আলোচনা করি, এমনি নেই, আজকে নেই, অনেকদিন আলোচনা করেছি। আপনারা তো এই যে ছোট ঘরে থাকেন, আবাসের বাড়ি পাননি? না স্যার, পাইনি, আমরা পাইনি। এখন কি চাইছেন? আমরা চাইছি কি যাতে আমাদের পাড়াটা একটু ভালোভাবে হয়ে যাক, সবাই যেমন শান্তি করে। আমাদের এমনি বয়স হয়ে গেছে, আমরা চাইছি গাছ কেটে দেবো, আমরা গাছ থাকবো। আমার নাম বঙ্কিম হাতি। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক, সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।